আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো কালকে তো সমস্ত কিছু ওখানে ঘর মুছে টুছে এসেছিলাম, তোমাদেরকে বললাম। আর মোটামুটি তো প্যাক হয়ে গেছিলো। তো সকালবেলা আজকে এই যে খাটটাকে খোলা হয়েছে, পাখাটাকেও খুলে দিয়েছি। তো সমস্ত কিছু খোলা হয়ে গেছে। এবার অপেক্ষা হচ্ছে গাড়িওয়ালার জন্য, সে আসবে, তারপর মাল আরে তুলে ওই বাড়িতে শিফট করা হবে। চলো। আর কাল রাতে অল্প জ্বরও এসেছিলো, মনে হয় এইসব কাজকর্ম করতে করতে। যাই হোক, তো আজকে আর এখন কিছু বকছি না, জিনিসপত্র আসুক, নিয়ে যাক। তারপরে এখানে সবই মোটামুটি সব করে দেওয়া হয়েছে। আলমারি আর সব আগের দিনেই খালি করে রাখা হয়েছিল। আর পাখাটাও খোলা হয়ে গেছে, আর এদিকে হাতটাও খোলা হয়ে গেছে। ভুলভাল বকছি। চলো, তারপরে আবার কথা হচ্ছে। তো এই তো জিনিসপত্র যারা নেবে তারা চলে এসছে। বাবা বুঝিয়ে দিচ্ছে যে এই কটা জিনিসপত্র রয়েছে। আমি সব সামনের দিকেই রেখে দিয়েছিলাম। সকালবেলা বরকে দিয়ে খাটটা খুলিয়ে নিয়েছিলাম, আর পাখাটাও খুলিয়ে নিয়েছিলাম। তো সমস্ত কিছুই সামনের দিকে রেখেছি, ভেতর দিকে আমাদের জিনিসপত্র রেখেছি, যাতে দুটো ঘরের জিনিসপত্র একসাথে মিশে না যায়, নাহলে অসুবিধা হয়ে যাবে। তাই তো ওরা ভ্যানে গুছিয়েও নিয়েছে অর্ধেক জিনিসপত্র, আর বাকি জিনিসপত্র আস্তে আস্তে ওরা তুলছে। তো জানো তো, বাবা মা আগে যাদের সাথে কথা বলেছিল তারা বলেছিল যতবার যাবে 1500 টাকা করে। একদম সামনের ওরাতেই ঘর ভাড়া নিয়েছে, কিন্তু এখান থেকে ওইটুকুনি নাকি 1500 টাকা লাগবে। ওরা মাল তুলবে, মাল নিয়ে নামিয়ে দেবে। আর এই কটা মাল, বেশি মালও না, মানে অনেক মাল হলেও একটা ব্যাপার ছিল। এই কটা মাল বেশি মাল না, একটা খাট, আলমারি, মেশিন আর কয়েকটা জামা কাপড়ের ব্যাগ, বাসনপত্র একটুখানি, মানে আর বেশি কিচ্ছু নেই। তো সেইটুকুনি নাকি ওরা দেবে, তাই মানে নিয়ে যাবে, তাই জন্য নাকি অত টাকা। মানে জানি না, মানে মানুষ সুযোগে সদ্ব্যবহার করে কিনা, মানে সুযোগ পেলে মানুষকে কতটা গলা কেটে টাকা নিয়ে নেবো সেরকম ব্যাপার কিনা, নাকি এখন এরকমই রেট যাচ্ছে আমি ঠিক যে বলতে পারবো না। তবে এনাদেরকে বাবা পরে আবার ঠিক করে। তো এনারা বলেছে যতবারই যাবো কোনো আপনাদের দেখার দরকার নেই, আমরা মোটমাট 3000 টাকা নেব। মাল আমরাই তুলবো, মাল আমরাই নামিয়ে দেবো। তো সেটাও আমার কোথাও না কোথাও একটু বেশি মনে হয়েছে, কারণ সামনের গোড়ায়, আর প্রথম আমি ভেবেছিলাম 2 গাড়িতেই হয়ে যাবে, মানে 2 ভ্যানে হয়ে যাবে। তারপর মনেই ছিলাম যে হয়তো 3 ভ্যান লাগতে পারে, বাট সত্যি কথা বলতে 2 ভ্যানেই হয়ে গেছে। কারণ ওই যে ওরা যতবার যাবে কোনো ব্যাপার না, কারণ ওটা যদি পার টিপ হিসেবে হতো তাহলে হয়তো 2 ভ্যানের জায়গায় 4 ভ্যানই মানে ওরা লাগাতো, মানে 4 ভ্যানেই হয়তো মাল যেত। কিন্তু যেহেতু কোনো মানে ব্যাপার ছিল না, তো যেহেতু যতবারই যা করে মোটমাট 3000 টাকাই দিতে হবে এরকম কথা হয়েছে, তো ওরা চেষ্টা করেছে 2 ভ্যানের মধ্যেই সুন্দরভাবে মালগুলো গুছিয়ে নিয়ে কিন্তু ওরা চলে গেছে। তো এই তো শেষ ভ্যান চলে যাচ্ছে, আর আমি এখন যাচ্ছি না, আমি একটু পরে যাব, কারণ ঘরটা অনেকটাই এলোমেলো। তো বর আবার কাজে যাবে, ওর জিনিসপত্রগুলো সব এদিক ওদিক ছড়ানো রয়েছে, তো ওগুলোকে একটু সামনের দিকে গুছিয়ে দিয়ে আমি রেডি হয়ে তারপর আমি যাব, কারণ ওই ঘরটাও পরিষ্কার করতে হবে, ওই ঘরটাকেও তো গুছিয়ে দিয়ে আসতে হবে, তাই জন্য। তো এই তো আমি বেরিয়ে পড়েছি। হিয়া আপাতত বাড়িতেই রয়েছে, পর যখন কাজে যাবে তখন ওকে দিয়ে যাবে। তো আমি তো এসে কাজে হাতও দিয়ে দিয়েছিলাম, ভিডিও করার কেউ ছিল না বলে আর ভিডিও করাও হয়নি। তো মোটামুটি গোছানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। খাটটা ওরা পেতে দিয়ে গেছিলো, আমি এই যে বিছানাপত্র সব পেতে দিয়েছি। সমস্ত কিছু মোটামুটি ঠাকুর আরে সব কিছুই পাতা হয়ে গেছে, আলমারির জিনিসপত্র আলমারিতে ঢোকানো হয়ে গেছে। আর এই যে ছড়িয়ে ছিটিয়ে কিছু জিনিস আছে, এগুলোকেই আর কি তুলতে হবে। আর রান্নাঘরেও মোটামুটি দেখো গোছানো হয়ে গেছে, বাসনপত্রও গুছিয়ে দিয়েছি, বালতি ফালতি যেখানে থাকবে সব রেখে দিয়েছি। আর টুকটাক কিছু সেগুলো মা আস্তে আস্তে করবে, বা আমিও একটু পরে আস্তে আস্তে করে দেবো। তো এই তো দুপুরবেলা ভাত এখানে রান্না করে নেওয়া হয়েছিল, আর মামার বাড়ি থেকে এই যে খাবার পাঠিয়েছে, কারণ আমাদেরকে যেতে বলেছিল। সত্যি কথা বলতে শরীর আর দিচ্ছে না যে গিয়ে খাবো। সামনেই মামার বাড়ি, কিন্তু মানে বেশিক্ষণের রাস্তা না, 5 মিনিটের রাস্তা, কিন্তু 5 মিনিটের রাস্তাটাই মনে হচ্ছে এখন 50 মিনিট লাগবে, তাই জন্য আর যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, মামুনি খাবার পাঠিয়ে দিয়েছে মায়ের হাত করেই। মাসিও এসেছিলো, মাসিও গেছে, খেয়ে দিয়ে আবার বিকেলবেলায় আসবে। তো এই যে টিফিন কারিতে সব খাবার দিয়ে দিয়েছে, ভাতটাই জাস্ট এখানে করেছিলাম। তো লঙ্কা ছিল না, তাই জন্য এই যে মামার বাড়ি থেকে আবার লঙ্কাও একটু দিয়ে দিয়েছে। আর এই যে দেখো, এটা বুঝতে পারছো কি, এটা হলো ডালনা। কিসের ডালনা বলো তো? এটা হলো গাঁদাল পাতার ডালনা। যে গাঁদাল পাতার এত বাজে গন্ধ হয়, সেই গাঁদাল পাতা কিন্তু রান্নার পরে 1 ফোঁটা গন্ধ বেরায় না। এই রান্নাটা আমি জানি না কিভাবে করে, আর করতেও চাই না, কারণ পাতাটা এত বাজে গন্ধ বেরায় নর্মাল টাইমে, সেই পাতাটা রান্না করার আগেই আমার বমি হয়ে যাবে। কিন্তু মামুনি যখন করে পাঠায় বা মামুনির বাড়িতে গিয়ে যখন এই তরকারিটা খাই, আমার কিন্তু বেশ ভালো লাগে। এই গরমকালে এই ডালনা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে গাংমোরলা মাছের ঝাল করে পাঠিয়েছে, আর এখানে রয়েছে মেয়ের জন্য এই যে মোগলাই আর একটু সসেজ, এই সব পাঠিয়েছে মেয়ের জন্য। তো ও তো এখন নেই, ও এলে এইগুলো খাবে। ঘরে যে মোটামুটি পুরো গোছানো হয়ে গেছে, আর সেরকম কিছু গোছানোর নেই। আর বারান্দাটাও গোছানো হয়ে গেছে, মা এখন চাও করছে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি পারো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।